মুকেশ আম্বানি দেশের ধনীতম ব্যক্তি, তা কম বেশি সকলেই জানেন। কিন্তু তিনি যে জন্মসূত্রে ভারতীয় না, তা জানতেন? আম্বানির নাম শোনেননি এমন সচেতন নাগরিক গোটা দেশে খুঁজলেও পাওয়া দুষ্কর। গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের ইতিহাসে অন্যতম ধনী ব্যবসায়ী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আম্বানির রিলায়েন্স কোনো না কোনো পণ্য দেশের প্রায় প্রতিটি মধ্যবিত্ত পরিবারেই পাওয়া যাবে। রিলায়েন্স জিও সিমের তো এখন রমরমা। শুধু জিও না, পেট্রোলিয়াম থেকে রিলায়েন্স রিটেল, পাশাপাশি লজিস্টিক পরিকাঠামোর মতো খাতেও আম্বানির কোম্পানিগুলি দেশের সেরার শিরোপা পেয়েছে। তবে খুব কম লোকই জানেন তিনি জন্মসূত্রে মোটেও ভারতীয় নন। তাহলে তার জন্ম কোথায়? চলুন আজকের ভিডিওতে জেনে নেব। মুকেশ আম্বানি জন্মসূত্রে ভারতীয় নন। আম্বানি পরিবার ইয়েমেনে থাকাকালীন 1957 সালে জন্ম হয়েছিল মুকেশ আম্বানি। যদিও তার জন্মের পরেই আম্বানি পরিবার মুম্বাই শহরতলিতে চলে এসেছিল। সেখানে ভুলেশ্বরে একটি চাউলে অর্থাৎ ছোট্ট দুকামরার ঘরে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। ছোট্ট চাউলে মা বাবার সঙ্গেই থাকতেন 4 ভাই বোন। অনেকেই জানেন না মুকেশ আম্বানি আসলে নিজের পড়াশোনা শেষ করেননি। পড়াশোনার মাঝ রাস্তাতেই তিনি যোগ দেন বাবা ধীরুভাই আম্বানির ব্যবসায়। স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি থেকে MBA করার সময় তিনি পড়াশোনা ছেড়ে দেন মাঝপথে। যদিও তার আগেই তিনি মুম্বাইয়ের ইউনিভার্সিটি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করেছেন। নীতা আম্বানির সঙ্গে মুকেশ আম্বানির প্রথম পরিচয় করিয়ে দেন বাবা ধীরুভাই আম্বানি। একটি নৃত্য অনুষ্ঠানে নীতা আম্বানির সঙ্গে পরিচয় হয় মুকেশ আম্বানি। মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে একটি গাড়ির মধ্যে নীতা আম্বানিকে প্রেম নিবেদন করেছিলেন মুকেশ আম্বানি। তিনি যে স্ত্রীকে খুবই ভালোবাসেন তা সকলেই জানেন। সম্প্রতি নীতা আম্বানির 44তম জন্মদিনে আম্বানি তাকে উপহার দিয়েছিলেন $62 মিলিয়ন একটি জেট প্লেন। ব্যবসা ছাড়া রিলায়েন্স কর্তা কিন্তু একেবারেই ফ্যামিলি ম্যান। একদিকে যেমন তিনি ব্যবসা চালান, তেমনই পরিবারের দিকেও তিনি সময় দেন। রবিবার তিনি সময় দেন পরিবারকে। তার জীবনে পরিবারের আলাদাই গুরুত্ব রয়েছে। তার 3 ছেলে মেয়েকে তিনি সফল হিসাবে গড়ে তুলেছেন। 3 জনেই এখন ব্যবসার হাল সামলাচ্ছেন। মুকেশ আম্বানি দেশের একমাত্র ব্যবসায়ী যিনি জেড প্লাস ক্যাটাগরি সুরক্ষা পান। এর জন্য তার প্রতি মাসে খরচ হয় 15 থেকে 16 লাখ টাকা। এক্ষেত্রে 55 জন সিকিউরিটি সুরক্ষা দেয় আম্বানিকে। এই 55 জনের নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে 10টি NSG কমান্ডো ও পুলিশ আধিকারিক। সম্প্রতি ফোর্বসের তালিকা বলছে মুকেশ আম্বানি এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। ফোর্বস রিয়েল টাইম বিলিয়নার্সের ইন্ডেক্স অনুসারে মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ রয়েছে $84.6 বিলিয়ন। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে।